বাই নেম বাই ফেস চিনি। কারণ এরা প্রত্যেকটা ছেলে আমি যে দলের সঙ্গে জড়িয়ে আছি, যে দল দীর্ঘদিন ধরে ভালোবেসে খেলেছিলাম, সে দলেরই সঙ্গে ওরা পাপাই বলে মিশে, পাপাই ঘোষ বর্তমানে যুব সভাপতি তার সঙ্গে আছে। আমার কথাটা হলো যে এটাই যে হঠাৎ করে কিছু ছেলে এলো, ওর জীবনে হয়নি আমাদের বাবুল নদী কিন্তু বাবুল কারণ তার মধ্যে একটা ছেলে বা দুটো ছেলে আর্মস নিয়ে আর্মস নিয়ে এসে গুলি চালালো, কিছু গুলি আকাশে চালালো, কিছু গুলি আমাদের তাক করেছে, 6 রাউন্ড বা 7 রাউন্ড গুলি চালাচ্ছে। তার মধ্যে কিছু রাউন্ড কিন্তু আমরা পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছি যে করবো। তারপর যখন বেধড়ক ভাবে আমার চেয়ারের বাড়ি, জামাটের বাড়ি, একটা চুল ফুল ফ্যান ছিল ট্রেনের বাড়ি, যে কারণেই হোক ওরা বিভিন্ন, হ্যাঁ হ্যাঁ আমি সব পেয়েছি। সুমন রায়চৌধুরী বলে একটা ছেলে ছিল মধুপুরের বাড়ি, প্রত্যেকে তৃণমূল করে। আমি যে দল করি সে তৃণমূল করে। আমার এটাই অবাক লাগছে, একদম আমি তৃণমূল করি ওদের অনেক আগে থেকে করি। আমার এটাই অবাক লাগছে যে মুখ্যমন্ত্রী কাল আসবে, এই যে আর্মস, এত কিসের আর্মস, কে দিচ্ছে আর্মস ওদেরকে? এত বাচ্চা বাচ্চা ছেলে, এরা বয়স বেশি না এদের, এদেরকে আমরা দেখেছি এদেরকে। দেখুন আমি কারণ তো আমি এটাই তো আমার কাছে অবাক, যে কারণই হোক, ধরুন আমি খারাপ, আমি ভালো না, আমি দলটা হয়তো করছি না ভালোভাবে, বা আমি দল করতে চাইছি না, যে কারণেই হোক, তো ফায়ার করবে নাকি তা বলে? 6 রাউন্ড গুলি করেছে, হ্যাঁ ফায়ার করা তো অনুমতি তো দেয়নি। গায়ে লেগেছে বলতে যেমন তেমন করে বেঁচেছি, আমরা তো পড়ে গেছিলাম। দেখুন আমার তো মাথায় এখন 8টা মতন সেলাই, ওর মাথাও 4খানা সেলাই। আমরা মেডিকেল কলেজে গিয়েছিলাম, আমাদের অ্যাডমিট করে বলছিল কি অ্যাডমিট হবো, বাড়িতে সবাই ভয় করছে, কাঁদছে, অ্যাডমিট হইনি আমরা, অ্যাডমিট ছাড়া তো কোনো উপায় নেই, কিন্তু অ্যাডমিট হইনি। কেন অ্যাডমিট হবো? বলছে অ্যাডমিট হলে কেস করা যাবে। বলছে অ্যাডমিট করলে কেস করবে, কিসের কেস? আরে দল যে দল করেছে দল দেখুক ব্যবস্থা কি হচ্ছে এদের। না 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 না, আমার সঙ্গে দেখুন, যারা আজকে যে মিডিয়া আপনারা এসছেন, কোনো না কোনো ভাবে তারা আমাকে চেনেন। আমি বাবুলমোনা পুজো করি, তৃণমূলটা করি এবং বাবুলমোনা পুজো করি, এই দুটো আমার অস্তিত্ব। দেখুন এই মুহূর্তে তো কোনো পদ ডিক্লিয়ার হয়নি। আমি আগে যুব সভাপতি ছিলাম শহরের, টাউনের সেক্রেটারি ছিলাম, জেলা সেক্রেটারি, একদম একদম যে চালিয়েছে সে হলো যুব সভাপতি পাপাই, তার ইন্ধনে এরা চালিয়েছে প্রত্যেকে। একদম বিশ্বর যে ছেলেটা থাকে ওর সঙ্গে থাকে, মেঘনাথ যে ছেলেটা থাকে ওর সঙ্গে থাকে, সুমন রায়চৌধুরী যে ছেলেটা থাকে ওর সঙ্গে থাকে। তাহলে আমি ধরে তো নিবো যে কার সঙ্গে কি আছে, হঠাৎ করে উড়ে এসে এলো না। মিঠু জয় না, বর্তমানে দেখুন আমি তৃণমূলটা করি, বর্তমানে তো কমিটি হয়নি। সন্ধ্যাবেলায় আপনারা সকলেই জানেন যে আগামীকাল আমাদের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে আসছেন এবং সেখান থেকে তার বিভিন্ন প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে যাবে। সেই মোতাবেক পার্টির ইনস্ট্রাকশনে আজকে আমরা আমাদের শহর তৃণমূল যুব কংগ্রেসের যত সৈনিক ছিল তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে তারা তাদের এলাকা থেকে যত সংখ্যক লোকজন নিয়ে আমরা আমাদের সুপ্রিমো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সুস্বাগতম জানানোর জন্য ফিল্ড ময়দানে জমায়েত হতাম। সেই মোতাবেক আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে মমতা ব্যানার্জি উন্নয়নের প্রকল্প কথা বলে মানুষকে উৎসাহিত করে সেই প্রোগ্রামে আনার জন্য অনুপ্রাণিত করছিল। সেই সময় একটা সময় মিঠু জয়ী তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ছিল, বর্তমানে তিনি একজন বিজেপির সমাজবিরোধী নামেই তাকে চেনে। সে তার কিছু লেভেল বাইরে নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে চড়া হয়। সেই সময় এলাকার সাধারণ মানুষ তাদের প্রতি প্রতিবাদ জানায় এবং তাদের এলাকায় একটা বাবুল ঘোড়া নামে একটা ক্লাব ছিল, সেই ক্লাবটিতে বিভিন্ন অসামাজিক কাজকর্ম এবং মদ্যপানের সঙ্গে বিভিন্ন সমাজ বিরোধীদের আনাগোনা হতো। সেই মোতাবেক এলাকার মানুষজন এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সহ সাধারণ মানুষ সকলে গিয়ে সেই ক্লাবের উপরে চড়া হয়। সেই ঘটনা শুনে আমি এলাম। সেই ঘটনায় যারা প্রত্যক্ষ দোষী ছিল তারা আইনত ভাবে শাস্তি পায়। কারণ যে কোনোই ঘটনা দুঃখজনক, যে কোনো হতাহতের ঘটনা এবং এই হামলার ঘটনা দুঃখজনক, তার প্রতি আমরা ধিক্কার জানাই এবং আমরা ওগুলো বাজে, ওগুলো পুলিশ প্রশাসন তদন্ত করে বলতে পারবে। এখন ঘটনা
কোনো খবর আমাদের কাছে নেই। পৌরপিতা অলরেডি আপনাদের কাছে প্রেস বাইট করেছে এবং এই ঘটনা সম্পর্কে আমরা কেউই জানি না। দুজন একটা সমাজ বিরোধী এবং সে এখন বিজেপির একটা সমাজ বিরোধীদের পুরো রেডার নিয়ে সে এলাকায় একটা সন্ত্রাস করার চেষ্টা করছে, মানুষ তার মোকাবেলা করছে। আমার নাম পাপাই ঘোষ, বহরমপুর শহর দুর্গাপুরের শহর। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188। চাইনিজ চাইনিজ চাইনিজ, শুধু চাইনিজ কেন, জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট। যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস। তাই বাড়িতে বসে আর কি ভাবছেন? এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজিন এই রেস্টুরেন্টে, আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই। এখানে রয়েছে 3000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, 1500 স্কোয়ার ফিট কনফারেন্স রুম, 3000 স্কোয়ার ফিটের রুফটপ। সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থাই রয়েছে এখানে। আমাদের ঠিকানা কল্যাণী B/9 CA, কল্যাণী, নদিয়া। আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে।